বাংলার নির্মাণ রেল ও মেট্রো প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী জুন মাসের 6 তারিখে বাংলায় আসছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 26-এর নির্বাচনে হারের পর প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে একের পর এক তৃণমূল নেতা নেত্রী। পদ ও দায়িত্ব ছাড়ছেন অনেকেই। এবার পুরসভা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছে তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী। নিট সিবিএসসির পর এবার এসএসসি পরীক্ষায় ফের অনিয়মের অভিযোগ। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ কেন্দ্র। দুর্নীতির এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জল্পনার অবসান, আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিলেন সিদ্ধারামাইয়া। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলছে ডিকে শিবকুমার। পাটনায় উমানাথ মন্দিরের কাছে গঙ্গার নদীতে অঘটন। মাঝ নদীতে হাওয়ার টান সামলাতে না পেরে ডুবে যায় একটি ছোট্ট নৌকো। দুর্ঘটনায় মৃত্যু 3 জনের, নিখোঁজ হয়েছে 5 জন। মর্মান্তিক দুর্ঘটনায় ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স বিজেপি সরকারের। ইতিমধ্যে কলকাতা সহ বাংলার একাধিক জায়গায় চলছে বুলডোজার অ্যাকশন। এবার আন্তর্জাতিক সীমানায় 12 কিলোমিটারের মধ্যে সব বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ অমিত শাহের। এবার বিজেপি ও কংগ্রেসকে এক সারিতে বসালো সিপিএম। কেরলের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের বাড়িতে ইডির হামলার নেপথ্যে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও কাঠগড়ায় তুলছে সিপিএমের নেতারা। অবশেষে কি চূড়ান্ত হতে চলছে ভারত আমেরিকার বাণিজ্যিক চুক্তি? আগামী 1 থেকে 4 জুনের মধ্যে ভারতে আসছে মার্কিন অর্থ ও শুল্ক বিশেষজ্ঞদের একটি দল। এই সফরে চূড়ান্ত হতে পারে দ্বিপক্ষিক বাণিজ্যিক চুক্তি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথমবার দিল্লির সফরে যান থালাপতি বিজয়। দীর্ঘ 12 বছরের পর সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে এবার ওমানকেও হুমকি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ওমানকেও হুমকির বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট।